একটি পরীক্ষায় ৫৫% পরীক্ষার্থী ইংরাজিতে, ৩৫% পরীক্ষার্থী গণিতে এবং ২০% পরীক্ষার্থী উভয় বিষয়েই উত্তীর্ণ হয়েছে। যদি উভয় বিষয়েই অকৃতকার্য প্রার্থীর মোট সংখ্যা ১২০০ হয়, তাহলে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর মোট সংখ্যা নির্ণয় করো। এনটিপিসি পরীক্ষায় এসেছে এরকম একটা খুব দারুণ পার্সেন্টেজ টপিকের প্রশ্নের আমরা সমাধান দেখব। দেখো এইরকম প্রশ্ন যেখানে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট দেওয়া আছে ইংলিশ অ্যান্ড ম্যাথস, দুটোতে অলরেডি পাস মানে উত্তীর্ণ মানে পাসের শতাংশ দেওয়া আছে এবং উভয় বিষয়েই পাসের হারও দেওয়া আছে। এই পরিস্থিতিতে আমরা কি করি, ইন্ডিভিজুয়াল যেটা পার্সেন্টেজ থাকে অর্থাৎ ইংরাজিতে ৫৫% এবং গণিতে ৩৫%, ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিভিজুয়াল দেওয়া আছে ইংলিশ ম্যাথস, এই দুটো যোগ করি এবং যেটা বোথ সাবজেক্ট উভয় বিষয়ে দেওয়া আছে ২০%, সেটা আমরা বাদ দিয়ে দিই। কেন বাদ দিই? কারণ বুঝতেই পারছো ২০% বা ২০% ছাত্রছাত্রী যারা পাস করেছে উভয় বিষয়ে তাদের গণনা ৫৫%তেও আছে ইংরাজিতে এবং ৩৫%তেও আছে ম্যাথমেটিক্সে। তাহলে দুবার কাউন্টিং হচ্ছে, তো সেই জন্য আমরা দুবারের জায়গায় একবার কাউন্টিং হতে হবে, সেই জন্য একবার বাদ দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে লজিক, ঠিক আছে? তাহলে এটা যোগ করছি, তো আমাদের এটা আসছে ৯০% থেকে ২০% বাদ দিচ্ছি। দেখো এটা যোগ করলে আমাদের ৯০% হচ্ছে, আর যদি আমরা ২০% বাদ দিচ্ছি তার মানে আমরা কি জানতে পারছি জানো, ৭০% কি পাস%। আমরা কি জানতে পারলাম যে ম্যাথস অ্যান্ড ইংলিশে আমাদের 70% পাস করেছে। এটা আমরা জানতে পারলাম কেন না উত্তীর্ণ দেওয়া আছে, সবগুলো নেই উত্তীর্ণই দেওয়া আছে, ঠিক আছে? এইবার তোমাকে রিয়েল ভ্যালু একটা দেওয়া আছে যে ওই টোটাল প্রার্থীদের মধ্যে যদি ১২০০ জন অকৃতকার্য হয়েছেন, অনুত্তীর্ণ হয়েছেন, তাহলে মোট কতজন ওই পরীক্ষাটি দিয়েছিলেন। অর্থাৎ ভাবো আমরা মোট যখন দেখি, পার্সেন্টেজ যখন মোট দেখি তখন আমরা 100% ধরি। তাহলে আমি যদি বলি টোটাল স্টুডেন্ট কত, আমরা বলবো 100%। এবার টোটাল 100%-এর মধ্যে পাস কত পার্সেন্ট করেছে, একটু আগেই আমরা বের করলাম 70%। 100% থেকে যদি আমরা 70% বাদ দিয়ে দিই তাহলে আমরা জানতে পেরে যাব যে 30% ছাত্রছাত্রীরা অকৃতকার্য হয়েছেন, অর্থাৎ 30% অনুত্তীর্ণ। এবার এই 30%-এর যেটা মান সেটাই দেওয়া আছে ১২০০ জন। দেখো এই ক্ষেত্রে দেওয়া আছে ১২০০ জন অকৃতকার্য হয়েছে, তো তার মানে এইবার আমরা ঐকিক নিয়ম ইউজ করতে পারবো। মানে যার মান 30% অনুত্তীর্ণ তার রিয়েল ভ্যালু হচ্ছে ১২০০, অর্থাৎ 30%-এর মান ১২০০, তাহলে টোটাল ক্যান্ডিডেট 100%, তাহলে 100%-এর মান কত, এইটাকেই আমরা ঐকিক নিয়ম বলি শর্ট ফর্মে। এবার বুঝতে পারছো আমাদের এটা ক্রস মাল্টিপ্লাই হয়, অর্থাৎ 30% দ্বারা তুমি ১২০০কেও কাটতে পারো, তুমি ১০০কেও কাটতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি 30-এর সাপেক্ষে ১২০০ কত গুণ, তো আমরা দেখতে পাচ্ছি 40 গুণ। দেখো এই যে একটা জিরো কেটে গেল, ৩ 4 12 আর একটা শূন্য, অর্থাৎ 40 গুণ। তাহলে আমরা 100-এরও 40 গুণ করে দেব, 100-এরও 40 গুণ করে আমরা পাচ্ছি 4000। অর্থাৎ আমরা জানতে পেরে গেলাম যে ওই পরীক্ষাটিতে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, 4000 জন। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার।